হাই, গুড মর্নিং গাইজ। সকালবেলায় বাইরেটা দেখো কি সুন্দর রোদ ঝকমক করছে। শীতের দিনে এরকম রোদ দেখতে খুব ভালো লাগে, আর রোদে যেয়ে বসতেও ভালো লাগে। তো এই যে বাইরের দৃশ্য, এইবারে প্রায় 11টার দিকে। তো ভাবছি আমি একটু বাইরে যাব কি না, কিন্তু যাওয়া যাবে না আজকে। তো যাই হোক, এখানে তোমাদের কিছুক্ষণ পরে রান্না দেখাচ্ছি। এই যে তরকারি আমার হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া একটু পরে করব। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নেব। এই যে সন্ধ্যাবেলায় এবারেতে আমি একটু চা বানিয়ে নিচ্ছি। একদম কড়ক চা বানাবো আদা দিয়ে। তো চায়ের জন্য দুধ নিয়ে নিলাম, তারপরে একটু জল দেব, আর আদা থিচে দিয়ে দেবো। হামাল দিস্তাতে আদা থিচবো। আদা থিচা মানে আদা থেতো করে দেবো। থেতো করে দিয়ে আদা দেব। তো এখানে সেগুলোরই সব ঠিকঠাক করে নিচ্ছি। শীতকালে বেশ একটুখানি কড়া চা খেতে বেশ ভালো লাগে, সেই জন্যই। তো এখন চা খাবো, চা খেয়ে রাত্রের সব কাজকর্ম আছে। তো আজকে তোমাদের সাথে সন্ধ্যাবেলাকার উম, কাজকর্ম একটু শেয়ার করে নিলাম। তো আদা আমি থেতো করে নিচ্ছি, তা আদা থেতো করে নিয়ে আমি চায়েতে দিয়ে দেবো। তো এই আজকে সন্ধ্যাবেলায় চা খেয়ে তারপরেতে আর যা সব কাজ আছে সেগুলো সব করব। তো এখানে আমি আদা থেতো করে নিলাম। এবার দুধ আর জলেতে দিয়ে দেবো, দিয়ে একেবারে চিনি চাপাতি দিয়ে বসিয়ে দেবো। তো চা ফুটবে, একটু বেশি করে ফুটিয়ে নেবো, তারপরে কড়া চা হয়ে যাবে। তো এখানে এখন আমি চা বসিয়ে দিচ্ছি। চা বসিয়ে দিয়ে তারপরে একটু ওয়েট করব, তারপরেই চা হয়ে যাবে। তো এরকম এক আধ দিন বেশ কড়া করে চা খেতে আমার খুব ভালো লাগে। অল্পই খাবো, কিন্তু বেশি করে কড়া করে খেতে ভালো লাগে। তো সেটাই এখন করে নিচ্ছি। তো এখানে সব দিয়ে দিলাম, আমি চিনি চাপাতি সব দিয়ে একেবারেই বসিয়ে দিলাম। ও নিজের মতন হয়ে যাবে চা। তো যাই হোক, এখানে এখন কিছুক্ষণ পর চা হয়ে গেছে, একদম কড়া চা হয়ে গেছে। তো এখন ছেঁকে খেয়ে নেবো। তো আজকে এতটাই। টাটা।